মসজিদ আল্লাহর ঘর ভারতের মাটিতে যে কোনো মুসলমানের করার অধিকার আছে। কোনো মসজিদ করতে যদি বাধা দেওয়া হয় তাহলে মন্দির করতেও বাধা দিতে হবে। মসজিদ সামনে রেখে যদি কেউ রাজনীতি করতে চায়, ডেটটা 6 ডিসেম্বর, নামটা বাবরি মসজিদটাই রাখা হলো। সাংবিধানিক রাইট আছে, বাবরি অবশ্যই রাখতে পারে, যে কোনো নামে সে বানাতে পারে। অন্ধভক্ত তারা রাজনীতি করতে চাইছে, সহযোগিতা সবাই করতে পারে, মানুষ সহযোগিতা করছে, আমিও করতে পারি। দুধের স্বাদ ঘোলে মেটানো। মসজিদটা তৈরি করতে গিয়ে খেলা দুরকম প্রচার হয়েছে। মসজিদ করার অধিকার যদি কারো থাকে, মন্দির করার অধিকারও আছে। সিএম বাধা দেয়, মানুষ ভালো মতো নেবে না। এই বাংলাতে আমরা কোনোদিন রক্তাক্ত হতে দেব না, আর হবেও না। ভারতের মাটিতে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে হত্যা করা হয়েছে। হুমায়ুন কবির তার উদ্যোগে ট্রাস্টের মাধ্যমে মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি করছে। সে ভিত্তি স্থাপন হয়েছে আর কি, শিলান্যাস হয়েছে এবং নাম দিয়েছে আপনার বাবরি মসজিদ। দেখুন, এটা অনেক প্রশ্ন এখানে। একটা দিক, 1 নম্বর যেমন হচ্ছে মসজিদ আল্লাহর ঘর ভারতের মাটিতে যে কোনো মুসলমানের করার অধিকার আছে। যে কোনো মাসলাক, নীতি, আদর্শ, উসুলের মানুষ, সব রকম মাসলাকের মানুষের রাইট আছে, সাংবিধানিক রাইট আছে, কনস্টিটিউয়েন্সি তার ক্ষমতা আছে ভারতের মাটিতে আপনার মসজিদ বানাতে পারে। বানাক, যে কোনো নামে সে বানাতে পারে, নিজের নামে হোক, গ্রামের নামে হোক, পাড়ার নামে হোক, বানাতে পারে, কোনো সমস্যা নেই। আর সেই মসজিদে শরিয়াতের কিছু মাসলা আছে, সেইগুলো যদি মেনে করা হয় কোনো সমস্যা নেই। যেন মসজিদের নিজস্ব একটা জায়গা থাকবে এবং কাছাকাছি কোনো মসজিদের পাশে যেন না হয়, যাতে জামাতের কোনো সমস্যা না হয়। পাশে যদি জুমার নামাজ হয় সেখানেও শরিয়াতের মাসলা অনেক দিন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এর রাইট আছে। কি নাম দেবে সেটা কোনো অসুবিধা নেই, বাবরি অবশ্যই রাখতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর একটা প্রশ্ন হলো যে মসজিদটা তৈরি করতে গিয়ে কোনো পলিটিক্যালি গন্ধ, রাজনৈতিক খেলা চলছে কি না। যদি সেটা হয় সেখানে একটা প্রশ্নের বিষয়। কেউ মসজিদ সামনে রেখে যদি কেউ রাজনীতি করতে চায়, সেটা কিন্তু প্রশ্নের। ওই মসজিদে বহু মানুষের অবজেকশন থাকবে তখন। আর একটা প্রশ্ন হলো, ডেটটা 6 ডিসেম্বর নেওয়া হলো, আবার নামটা বাবরি মসজিদটাই রাখা হলো। এটাই কিন্তু বহু মানুষ ভালো চোখে দেখছে না। কেন? 6 ডিসেম্বর 1992 সালে আমাদের যে মসজিদটাকে শহীদ করা হয়েছে, লক্ষ কোটি সারা ভারতবাসী নয়, অল ওভার ওয়ার্ল্ডের মানুষ তারা কিন্তু মর্মাহত। কারণ আল্লাহর ঘর এটা আমাদের ভালোবাসার জায়গা, আমাদের ইমোশন, আমাদের প্রেম জড়িয়ে আছে। তো এই আঘাতটাকে ওই বাবরি মসজিদ নাম দিয়ে মুর্শিদাবাদ হয়ে কিন্তু আমাদের এই যন্ত্রণা ঠান্ডা করা যাবে না। এটা ভুল পদক্ষেপ। এখন দুরকম প্রচার হয়েছে। কিছু মানুষের কাছে বার্তা গেছে ওর বিকল্প এই মসজিদ, কিছু মানুষের কাছে বার্তা গেছে আমি ওই নামে একটা মসজিদ করছি। তো ভারতের মাটিতে একটা কেন, 100টা মসজিদ বাবরি নাম দিয়ে রাখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক ব্যাপারটা এসে যাচ্ছে, দেশের আইনের ব্যাপারটা এসে যাচ্ছে, যেটাকে নিয়ে গণ্ডগোল হবে, সমস্যা হবে, আরও বিরাট কিছু অঘটন ঘটতে পারে ভারতের মাটিতে। কেন? বাবরি মসজিদে যেগুলো ঘটেছে আমরা ওগুলো ভুলিনি। আর ইনি যেটা করেছেন, করে যদি বলেন যে ওই বাবরি মসজিদের বিকল্প আমরা করলাম, তাহলে কিন্তু সেই একটা কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, ওটা কিন্তু হবে না। অতএব এই মসজিদটা হোক, কতদূর এগোই আমরা দেখি, ওয়েট করি। যে মানুষটা করছেন তার বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনছি, তারপরে আমরা বুঝতে পারবো যে এটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, সবাই সাপোর্ট করতে পারে কি না। সহযোগিতা সবাই করতে পারে, মানুষ সহযোগিতা করছে, আমিও করতে পারি, কোনো অসুবিধা নেই। মাসলাক ফতোয়ার ব্যাপার আছে, সেটা মুফতিদের কাছ থেকে ফতোয়া নিতে হবে। মুখের বক্তব্যের উপর ফতোয়া হয় না। ওখানটা মসজিদ হয়েছে কি না দেব, মসজিদটা ওকফে লিল্লাহ হয়েছে কি না, তারপরে ওখানটা মসজিদের উপযুক্ত কি না, পাশে কোনো মসজিদ আছে কিনা, অনেক প্রশ্ন আসছে। জোর জবরদস্তি করে আমরা শরিয়াতের কোনো কাজ আমরা করতে পারি না, অনেক প্রশ্নের। এতে আরও সমস্যা বাড়বে আমি মনে করি, যদিও আমি ডিটেলস এই বিষয়গুলো আমার জানা নেই। কারণ বাবরি মসজিদ সম্পর্কে বেশ কিছুদিন ঘটছে যেটা, এটা মানুষ কিন্তু বিভ্রান্ত, বিভিন্ন রকমের প্রশ্ন আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর কিছু মানুষ সব বিষয়ে যারা রাজনীতি করে, অন্ধভক্ত, তারা রাজনীতি করতে চাইছে। কিন্তু আল্লাহর ঘর নিয়ে কারো ধর্ম নিয়ে রাজনীতি, এটা আমিও পছন্দ করি না, ভারতের মানুষ বা বিশেষ করে এই পশ্চিমবাংলার মানুষ আমরা কেউ পছন্দ করি না। পলিটিক্যাল নেতা করছে আর এনি হচ্ছে সিএম, একটা প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় স্থান যদি রাজ্য সরকার করে, অবশ্যই করুক, অ্যাপ্রিসিয়েট করি আমরা, আমাদের কোনো বাধা নেই। তো স্বাধীন ভারতে সবার অধিকার আছে, করতে পারেন। সাথে সাথে এ প্রশ্নও থাকবে, তাহলে মসজিদ করার ক্ষেত্রে বা মসজিদ করার ক্ষেত্রে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের
সিএম বাধা দেয়, সেটা কিন্তু মানুষের প্রশ্নের মুখে মানুষ ভালো মতো নেবে না। এটা মানুষ মেনে নেবে না, মানতে পারে না। মসজিদ করার অধিকার যদি কারো থাকে, মন্দির করার অধিকারও আছে অবশ্যই। কোনো মসজিদ করতে যদি বাধা দেওয়া হয়, তাহলে মন্দির করতেও বাধা দিতে হবে। কারণ ভারতের মানুষ, আমরা সম্প্রীতির বাংলা, ইউনিটির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে আমরা কোনোদিন রক্তাক্ত হতে দেব না, আর হবেও না। যারা সে স্বপ্ন দেখছে, ভুল দেখছে। অন্যায়ের প্রতিবাদ, বিশেষ করে ইমানদার মুমিন মুসলমান মসজিদের ক্ষেত্রে হলে পড়ে তারা ঝাঁপিয়ে পড়বে। এটা একটা, সেই কথাই বলে না, একটা ট্রেলার। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে সারা ভারতবর্ষ তথা ভারতের বাইরে মুসলমানদের কতটা বাবরি মসজিদে ইমোশন জড়িয়ে আছে, এটা কিন্তু বোঝা উচিত। দেশের আইনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আইনের বিরুদ্ধে কথা বলতে পারি না, কিন্তু এরপরেও যেটা করা হয়েছে, আমরা আমাদের আগামী প্রজন্মর কাছেও কিন্তু এই বার্তা দিয়ে যাব, তারা তাদের কাছে বার্তা দিয়ে যাবে যে ভারতের মাটিতে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু সবাই জানতে পারবে।